বিভিন্ন ধরনের যেসব কলা আছে তার ভিতর থেকে আমি এটাকে চুজ করেছি G9 কলা, যেটা যেটা মার্কেটে একদম পুরো নতুন ভ্যারাইটি বললেই চলে এবং টিস্যু কালচারের তৈরি চারা। সাধারণত কলা গাছগুলো দেখা যায় বিভিন্ন ধরনের যেসবগুলা কলা গাছ থেকে বোগ তুলে চাষিরা যেসব চারাগুলা বসায় সেই সব চারাগুলার রোগ বেশি থাকে, অল্প দিনে বাগান নষ্ট হয়েছে। সব থেকে বড় ব্যাপার G9 সম্বন্ধে যেটুকু জেনেছি সেটা হচ্ছে 9 মাসে ফল দেয়, অন্যান্য কলা লাগালে 18 মাসে ফল দেয়। এইটা হচ্ছে সব থেকে বড় ডিস্টেন্স। আর বাগানের একবারে লাগালে একবারে টোটাল কলাটা বিক্রি করা যায়, চাষির একটা নির্দিষ্ট একটা পুঁজি ঘরে আসে। আপনি কত বিঘা আর কি ফার্মিং করার প্ল্যান করছেন? আমি 5 বিঘা ফার্মিং করার। আচ্ছা, কত চারা কিনছেন এখন? বিঘে 400। আচ্ছা, তাহলে আজকে কত চারা নিয়ে যাচ্ছেন এখান থেকে? আজকে 1500 চারা নিয়ে যাচ্ছেন। মোটামুটি কোন সাইজের গাছটা আপনি পছন্দ করলেন এখান থেকে? 12 থেকে 18 ইঞ্চির ভিতরে চারাটা আমি চারা চয়েস করেছি। ওকে, তো আগে G9 করেছেন আগে কখনো? না, G9 করিনি। আমার পার্শ্ববর্তী আমারই এক নেগেটিভ আত্মীয় তিনি করেছিলেন গত বছর। এইবার সামনে জাস্ট এমন টাইমে ধরানো এসছে, জাস্ট রোজার টাইমে, যে টাইমে কলার ব্যাপক চাহিদা থাকে সেই সময় বিক্রি হয়েছে। ঠিক জাস্ট টাইম হচ্ছে এখন যদি পোতা যায় সেই টাইমের সিজন টাইমটা পাওয়া যাবে, ওই জন্য আমার পরিকল্পনা এখন থেকে লাগানো। তো কত টাকায় তিনি কলা বিক্রি করেছেন, কোনো খোঁজ খবর পেয়েছেন? কত কলা মোটামুটি মিনিমাম গড় 500 থেকে 700 টাকার ভিতরে কাঁধি বিক্রি করেছে। তো এই কৃষি রসায়নের G9 যে ব্যানানা, যে টিস্যু কালচারের চারাটা, এটার খোঁজ আপনি কি করে পেলেন যে এখান থেকে আপনি চারা নিতে এসেছেন? আমি প্রথমে যোগাযোগ করি BCKB-তে, কল্যাণী BCKB থেকে। তো ওনারা আমাকে সাজেশন দেন হচ্ছে যে আমরা কোন্নগর থেকে চারাটা কিনি, ওদের নিঃসন্দেহে চারাটা হচ্ছে G9 চারাই হবে, নির্দিষ্ট সুনির্দিষ্ট ভালো চারা হবে। ওদের পরামর্শ অনুযায়ী আমি হচ্ছে কোন্নগরে ওদের সঙ্গে যোগাযোগ করে আমি চারাটা কিনে